দেখুন। তোমাকে ফোন করে বলবো। সাইডে হ। হাই সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ ফেতৃরথ, তো ফেতৃরথের দিন বেরিয়ে পড়েছিলাম আর যেতে যেতে দেখি বাবা কি কাণ্ড, আমাদের সাঁকোর কাছে দেখি একটা বাইক পড়ে গেছে। আর এটা প্রতিদিনের ন্যায় হতেই চলেছে, কিছু না কিছু অ্যাক্সিডেন্ট হতেই চলেছে এইভাবে। আজকেও একটা বাইক পড়ে গেছে আর সেটা তোলার জন্য সমস্ত গ্রামের মানুষ চেষ্টা করছে। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের গ্রামের সাঁকো। তো এটা দিয়েই আমরা পারাপার করি আর খুব খারাপ অবস্থা হয়ে যায় আমাদের এই বর্ষাকালে। রাস্তাগুলো দেখো কতটা খারাপ হয়ে গেছে, তো যাতায়াতের প্রচণ্ড অসুবিধা হয়। কিছু করার নেই, এইভাবেই আমাদের রোজ দিন পারাপার করতে হয়। তো একদম পৌঁছে গেলাম। সাঁকো পেরিয়ে রাস্তাঘাট দিয়ে যাওয়ার সময় দেখি অনেকজন সব যে রথ নিয়ে বেরিয়েছে। তো রথের মেলা যাওয়ার আগেই অনেক জায়গায় রথ দেখতে পেয়েছি আর রথের পুজোও হচ্ছে। আর এদিকে দেখো সেরকম একটা রাস্তাতে রথ চলছে আর কি সুন্দর সবাই টানছে। আমাদের এখানে একটা কলেজ আছে, তো ওটা হলো রামমোহন কলেজ। আর এই রামমোহন কলেজের পাশেই আছে গোপীনাথের মন্দির। তো এখানে আমাদের রথের মেলা হয়। তো আমরা চলে গেলাম একদম দুজনে গল্প করতে করতে আর রাস্তায় অনেক রথ দেখতে দেখতে ছোট ছোট। তো পৌঁছে গেছি দুজনে একদম রথের মেলায়। আর গিয়ে দেখি বাবাই তো প্রচণ্ড ভিড়। আর গিয়ে দেখি দেখো মারপিট শুরু হয়ে গেছে। আমাদের খারাকুল থানা প্রশাসন আসছে, আপনাদের দেখছে। বলুন বলুন, তুমি সাইডে দাঁড়া। আইসক্রিম ভাইদের বলছি, তোমরা তোমাদের গাড়িগুলো সাইড করে নাও। আস্তে 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 দাঁড়ান দাঁড়ান, দাঁড়ান দাঁড় করান। রথমেলা কমিটির পক্ষ থেকে এলাকার সমস্ত জনসাধারণ এবং ভক্তবৃন্দদের কাছে একান্ত অনুরোধ, রথ চলাকালীন কেউ পয়সা বা বাতাসা ছড়াবেন না। কি বলো তো, মানুষ যেখানে বেশি একসাথে হয়ে যায় তো গন্ডগোল সেখানেই লেগে যায়, কিচ্ছু করার নয়, এটা হয়েই আসছে। আর এদিকে দেখো রথ টানা শুরু হয়ে গেছে আর প্রচণ্ড ভিড়। আর এদিকে কর্তামশাইকে বললাম চলে যাও একটু রথ টেনে আসো, তো ও চলে গেল রথের দড়ি ধরতে। আর এদিকে দেখো আমি একটু দূরেই দাঁড়িয়েছিলাম, কারণ যা ভিড়। তারপর রথের দড়ি ধরে ও চলে আসলো, আমাকে বলছে যে তুমি একটু যাও, তুমি একটু যে দেখে আসো। আমি তো প্রচণ্ড ভয়ে ভয়ে গেলাম, কারণ কোনো দিন এইভাবে রথের দড়ি তো ধরিই না, এটাও প্রথম বছর। তো তবুও ও বলছে যখন গেলাম একবার। রথ রাখার জায়গাটা মঞ্চটা হচ্ছে ওখানে। তো আর ওখানের কাছাকাছি গিয়েই, রুমটার কাছাকাছি গিয়েই তারপর শুরু হলো বাতাসা ছড়ানো। শুধু বাতাসা না, লজেন্স, তারপরে চকলেট, জিলিপি সবই ছড়াচ্ছিল। তো আমরাও পেয়ে গেলাম একদম লজেন্স, জিলিপি। জিলিপি না, সরি, বাতাসা পেয়েছিলাম। তারপরে এদিকে দেখো ঠাকুরকে আবার নিয়ে যাচ্ছে তার মন্দিরে।
রথ টানা তো কমপ্লিট হয়ে গেল, আর এরপর আমরা একটু ওয়েট করছিলাম আমাদের ভাগ্নি ননদ নন্দায়ের জন্য। তো তারা তো চলে আসলো, এবার সবাই মিলে একটু মেলা ঘোরা হবে। এই হচ্ছে আমাদের ভাগ্নি আর ননদ নন্দাই, তো সবাই মিলে দেখো একটু মজা ঠাট্টাও হচ্ছে, আর কি হবে। তো সারাদিন মজা ঠাট্টা এইসবই তো বেশ ভালো। তো তারপরে যে একটু খাওয়া দাওয়া শুরু হচ্ছে। চলো একটু খাওয়া দাওয়া করে নিই। মেলায় গিয়ে অনেক রকম কিছু তো খেয়েছি, সেটা তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি। তারপর চলে গিয়েছিলাম একদম মন্দিরগুলো ঘোরার জন্য, আর প্রচণ্ড ভিড় ভাট্টা ছিল, ভিড় ঠেলে ঠেলে একদম মেলা ঘুরছিলাম। আর এখানে গিয়ে একটু বসেও পড়েছিলাম মাঠেতে মন্দিরের সামনে। কথা বলতে পারে না, এই একটা আমাদের ভাগ্নি, কিচ্ছু জানে না, কথা বলতে পারে না, হাসতেও পারে না, এরকম করে হাসাতে হয়। অ্যাকচুয়ালি ফোনের সামনে আসলে আমাদের ভাগ্নি একদম কথাও বলতে পারে না, হাসতেও পারে না, সব কিছুও ভুলে যায়, আর একটু লাজুকে টাইপের হয়ে যায়, আর এক্সপ্রেশনটা ঠিক এরকমই থাকে। যাই হোক, তারপর আবার এখান থেকে চলে আসলাম অন্য মন্দিরে। তো আজকে মেলাটা তো আমরা খুব এনজয় করলাম, ঘুরলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। একদম এখানে গোপীনাথ মন্দিরে এসে ঠাকুরের দর্শন করে তারপরে চলে গেলাম, একদম বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা অল।